আসসালামু আলাইকুম সবাইকে রিসার্চ উইথ প্রান্ত ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স বা রেওমিল নিয়ে। ক্লাস 9-10 অথবা এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। রেওমিলের কিছু জিনিস আছে যেগুলো একবারে জানা থাকলে অঙ্ক করতে খুব সুবিধা হয়। তার মধ্যে দুটো টপিক যেগুলো হচ্ছে রেওমিলে যেই হিসাবগুলো আসে এবং আসে না, এই টপিকগুলোই বেশিরভাগ সময় স্টুডেন্টরা গুলিয়ে যায়, মনে থাকে না যে কোনগুলো আসে কোনগুলো আসে না। তো আমি সেটাই আজকে আলোচনা করব, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখি রেওমিলে যেই হিসাবগুলো আসে। প্রথম হচ্ছে অ্যাসেট বা সম্পদ। এর মধ্যে নগদ টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, আসবাবপত্র রয়েছে, ভবন বা দালান কোঠা ইত্যাদি। এই সম্পদগুলো রেওমিলে অবশ্যই আসবে। এরপরে যদি আমরা দেখি লায়াবিলিটিস বা দায়, এর মধ্যে রয়েছে দেনাদার ও পাওনাদার, এই দুইটোই রেওমিলে আসবে। এরপর রয়েছে ব্যাংক ঋণ, ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকে কেউ, সেটা তার রেওমিলে হিসাবে আসবে। এরপর রয়েছে বকেয়া বেতন ইত্যাদি, এই হিসাবগুলো রেওমিলে আসবে। এরপর আমরা দেখি আয় ও ব্যয়ের হিসাব। আয় ও ব্যয়ের হিসাবের মধ্যে আছে ক্রয় ও বিক্রয়, কোনো কিছু ক্রয় করলে বা বিক্রয় করলে সেই হিসাবও রেওমিলে আসবে। এরপর হচ্ছে বেতন, কোনো কিছুর বেতন বা কোনো অফিসের বেতন, এগুলো রেওমিলে আসে। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল, বাসা বাড়ি বা দালান কোঠায় যেই বিদ্যুৎ বিল, অফিসে যেই বিদ্যুৎ বিল, সেগুলো রেওমিলে অন্তর্ভুক্ত হবে। এবং সবশেষে হচ্ছে কমিশন ও ভাড়া হিসাব, এগুলো রেওমিলে আসবে। এবং এই রেওমিলে বিষয়গুলো আসার লাস্ট টপিক হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব, এখানে মূলধন এবং উত্তোলন। তো এই চারটা জিনিসই রেওমিলের হিসাবে সবসময় আসে, আশা করি মনে থাকবে। এবার দেখে নেওয়া যাক রেওমিলে যেই হিসাবগুলো আসে না বা যেই হিসাবগুলো রেওমিলে আসবে না। প্রথম হচ্ছে নামমাত্র হিসাব, যেমন যেগুলোর কোনো ব্যালেন্স বা হিসাব নেই সেগুলো রেওমিলে আসে না। এই নামমাত্র হিসাব নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে প্রাথমিক বই, যেমন জাবেদা বই, নগদান হিসাব বই, এগুলো সরাসরি রেওমিলে কখনোই আসবে না। 3 নম্বর হচ্ছে লাভ ক্ষতির হিসাব, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভ ক্ষতির হিসাব থাকে সেগুলো তার রেওমিলে আসবে না। এবং সবশেষ হচ্ছে অগ্রিম খরচ, অনুপার্জিত আয়, বকেয়া খরচ, এই হিসাবগুলো রেওমিলে আসবে না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে রেওমিলে কোন হিসাবগুলো আসে এবং কোন হিসাবগুলো আসে না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও, ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এরকম ভিডিও পেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।